الحمد لله على إحسانه والشكر له على تفضله وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون আল্লাহ তাআলা ইরশাদ করেন, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। মওলিনারি মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 56 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার ইবাদত করতে হলে প্রধান তিনটি বিষয় আল্লাহ তাআলা আলোচ্যতে উল্লেখ করেছেন, এগুলো নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে ওয়াদা করছেন যে যারা ঈমান আনবে ও নেক আমল করবে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করছেন যে আল্লাহ তাআলা তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করবেন। শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন আল্লাহর ইবাদত করতে হলে ইবাদতের প্রধান দুটি বিষয় আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ইবাদতের প্রধান দুটি রুকুন, একটি হচ্ছে সালাত আর একটি হচ্ছে যাকাত। সালাত ও যাকাত ছাড়া আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। ইবাদতের প্রধান দুটি রুকুন আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। সালাত ও যাকাত ছাড়া কোনো মানুষ কখনো আল্লাহর ইবাদত করতে পারে না। ইবাদতের প্রধান দুটি রুকুনই হচ্ছে সালাত ও যাকাত। এই আয়াতে আল্লাহ তাআলা সকল মানব মণ্ডলীকে সম্বোধন করেছেন, পুরুষ ও নারীদেরকে। আবার এই তিনটি নির্দেশ, সালাত, যাকাত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, নারীদেরকে বিশেষ করে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেছেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো। আকিমুস সালাহ, সালাত কায়েম করো। একটা হচ্ছে সালাত আদায় করা, একটা হচ্ছে সালাত কায়েম করা। কায়েম হচ্ছে সালাতের যে সকল রুকুন আছে, ওয়াজিবাত আছে, সুন্নত আছে, শর্ত শারাইত আছে, আগে পরের যে সকল বিষয়াদি আছে, সালাত ভঙ্গের যে সকল বিষয় আছে, এসব বিষয় খেয়াল করে ভালো করে সালাত আদায় করা, সালাত কায়েম করা। আর যাকাত যথাযথভাবে আদায় করতে হবে। যার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাতের হকদার যারা হিসাব করে ভালো করে যাকাত আদায় করতে হবে। সালাত ও যাকাত ছাড়া কোনো মানুষ ঈমানের দাবি করতে পারে না। ইসলামের যে 5টি রুকুন রয়েছে, খুঁটি রয়েছে, স্তম্ভ রয়েছে, এর প্রধান একটি হচ্ছে সালাত, একটি হচ্ছে যাকাত। সালাত হচ্ছে শারীরিক ইবাদত আর যাকাত হচ্ছে অর্থনৈতিক ইবাদত। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। এক, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। 2 নম্বর রুকুন হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। আর 4 ও 5 হচ্ছে রমাদানের সাওম এবং হজ। তাহলে সালাত ও যাকাত এই দুটি ইবাদত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এই দুই ইবাদত ছাড়া মূলত আল্লাহর আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর ইবাদত করা সম্ভবই না। কিছু মানুষ আছে নামাজের পাবন্দি করে, যাকাতের ক্ষেত্রে কঞ্জুসি করে, কৃপণতা করে, কাহিলি এবং তার অনেকটা দুর্বলতা রয়েছে। আবার অনেক মানুষ অর্থনৈতিক ইবাদতে অগ্রসর, মানুষদেরকে সমানে শুধু যাকাত নয়, যাকাতও দিচ্ছে, সাদাকাত দিচ্ছে, খায়রাত করছে, কিন্তু সালাতের ক্ষেত্রে তার অবহেলা আছে, দুর্বলতা আছে। এজন্য এই দুই ইবাদত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল। সালাত ও যাকাতের মাধ্যমে মূলত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত আনুগত্য হয়, এছাড়া আনুগত্য হয় না। এটা হয় নিজের নফসের আনুগত্য। মন চাইলো সালাত আদায় করলাম, আমি সালাত কায়েম করলাম, মন চাইলো না তো আমি জাকাত বাদ দিয়ে দিলাম, বা মন চাইলাম জাকাতটা দেই সালাত বাদ দিয়ে দিই, তো একটা করলাম একটা বাদ দিলাম, এটা আল্লাহর দাসত্ব হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য হচ্ছে না, এটা নিজের মনের দাসত্ব হচ্ছে। আর এই দুটি ইবাদত সালাত ও যাকাত এটা আমাদের জন্য নতুন কোনো ইবাদত নয়, বরং কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যুগে 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 প্রত্যেক নবীর উপর, প্রত্যেক উম্মতের উপর সালাতও ছিল, যাকাতও ছিল। যেমন আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করো। তিনি তার ওয়াদা পূরণ করতেন, তিনি আল্লাহর রসুল ছিলেন, নবী ছিলেন, তিনি তার আহলকে সালাত এবং যাকাতের হুকুম করতেন। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের দ্বীনের মধ্যে সালাতও ছিল, যাকাতও ছিল। আবার আল্লাহর আরেক নবী ঈসা আলাইহিস সালাম তিনি নিজের সম্পর্কে বলছেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন আমি যেন সালাত আদায় করি, আমি যেন যাকাত প্রদান করি। তাহলে সালাত ও যাকাত নবী ইসমাঈল আলাইহিস সালামের শরীয়তে ছিল, নবী ঈসা আলাইহিস সালামের শরীয়তে ছিল। আবার মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা তাকে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে মূসা আমার শরণার্থে তুমি সালাত কায়েম করো। তাহলে মূসা আলাইহিস সালামের শরীয়তে সালাত ছিল, যাকাত ছিল কিনা? হ্যাঁ, যাকাতও ছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, হে মূসা আমি আমার রহমত লিখে দিয়েছি যারা আমাকে ভয় করে আর যাকাত প্রদান করে। তাহলে সালাতও ছিল, যাকাতও ছিল। যুগে যুগে অনেক নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যত নবী ছিলেন সবার প্রতি আমার এই ওয়াহি ছিল, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। যুগে যুগে সকল নবীদের প্রতি আমার এই প্রত্যাদেশ ওয়াহি ছিল, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। এই জানলাম নবীদের ক্ষেত্রে। তাহলে উম্মতিদের ক্ষেত্রে প্রত্যেক উম্মতের উপরও আল্লাহর এই দুটি ফরজ ছিল, আকিমুস সালাহ, আতুজ যাকাত। আমাদের আগে সবচেয়ে প্রসিদ্ধ মশহুর জাতি হচ্ছে, কওম হচ্ছে, উম্মত হচ্ছে বানু ইসরাঈল। বানু ইসরাঈলের সাথে আল্লাহর চুক্তি ছিল, وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ তাআলা বলেন, আমি বনী ইসরাঈলের সাথে ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বনী ইসরাঈল, বনী ইসরাঈলের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, চুক্তি নিয়েছেন, এবং তাদের মধ্য থেকে 12 জনকে, ও বা'আসনা মিনহুম 12 নাকিবা, 12 জনকে তাদের প্রধান বানানো হয়েছে। তারপর তাদের সাথে আল্লাহ তাআলা চুক্তি করলেন যে আমি তোমাদের সাথে আছি, আমার মদদ, আমার সাহায্য তোমাদের সাথে আছে। শর্ত হচ্ছে লা ইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত, হে বনী ইসরাঈল তোমরা যদি সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো এবং আমার রাসূলদের উপর ঈমান আনো, রাসূলদেরকে সাহায্য করো আর আল্লাহর পথে খরচ করো, আল্লাহকে উত্তম ঋণ দান করো, খরচ করো, তাহলে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, তোমাদেরকে এমন জান্নাতে আমি দাখিল করাবো যার নিচ দিয়ে ঝর্ণাসমূহ, নদীসমূহ, নহরসমূহ জারি থাকবে, প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবীর উপর, প্রত্যেক উম্মতের উপর সালাতও ছিল, যাকাতও ছিল। আবার এই উম্মতের উপর আল্লাহ তাআলা সালাত ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন। আমার আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। আমাকে হুকুম করা হয়েছে আমি সকল মানুষের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ না তারা তিনটা কাজ করে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা এই সাক্ষ্য দেয়। 2, তারা সালাত কায়েম করে। 3, তারা যাকাত প্রদান করে। তাহলে এই 3টি ছাড়া কেউ ইমানদার হতে পারে না। শুধু কালিমা পড়লে হবে না, কালিমা আপনি যে সত্যি সত্যি কালিমা বিশ্বাসী, এর প্রমাণ হচ্ছে দৈহিক শারীরিক ইবাদত সালাত, আর অর্থনৈতিক ইবাদত হচ্ছে যাকাত। ফাইদা ফাআলু যালিক, এই 3টি কাজ যে করবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, তখন এই ব্যক্তির রক্ত, জান, মাল হারাম হয়ে যাবে, অন্যায়ভাবে এটার প্রবাহিত করা যাবে না। হিসাবুহুম আলাল্লাহ, মন থেকে পড়েছে না দেখানোর জন্য হিসাবটা আল্লাহ তারা নেবেন। তাহলে একজন কাফির মুশরিক ইমানদার হওয়ার শর্ত হচ্ছে কালিমা পড়বে, সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, তখন সে আমাদের দ্বীনী ভাই হবে। এর আগে এই 3টি কাজ না করা পর্যন্ত সে আমাদের দ্বীনী ভাই হতে পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি এই কাফিররা তাওবা করে, ও আকামুস সালাত, সালাত কায়েম করে, ও আতুজ যাকাত, যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তখন সে তারা তোমাদের দ্বীনী ভাই হবে। আর একটা করলো, একটা বাদ দিল, দ্বীনী ভাই হতে পারে না। যে কাজটি একদল করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরপর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, একদল মুরতাদ হয়ে গেল। তারা একটাও মানে না, কালিমাও মানে না, সালাতও মানে না, যাকাতও মানে না, এদেরকে বলে মুরতাদ। আর আরেক দল পাওয়া গেল, তারা বললো আমরা কালিমা মানি, সালাত মানি, কিন্তু আমরা যাকাত দিব না। কেন? আমরা যাকাত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম, এখন তিনি নেই, আমরা তারপরে অন্য কাউকে আমরা দিব না। তারা সালাত মানলো, যাকাতও স্বীকার করলো। বুখারী মুসলিমের বর্ণনা, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি খলিফা ছিলেন, তিনি বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আমি আবু বকর কসম করে বলছি, যারা সালাত এবং যাকাতের মধ্যে তাফরিকা করবে, পার্থক্য করবে, আলাদা করবে, সালাত দিব, সালাত কায়েম করব, যাকাত দিব না, বা যাকাত দিব, সালাত আদায় করব না, আমি আবু বকর কসম করে বলছি যে তাদের বিরুদ্ধে আমি লড়াই করব। আমার এবং তাদের মধ্যে কোনো সমঝোতা নেই, কোনো বুঝাবুঝি নেই, যতক্ষণ না তারা দুটোটা একসাথে আদায় করবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুইটা একসাথে বলেছেন, আকিমুস সালাহ ও আতুজ যাকাত, আপনি এক অংশ মানবেন, এক অংশ বাদ দিবেন, নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে পারবেন না। ফাইন্না যাকাত হাক্কুল মাল, যাকাত হচ্ছে মালের হক, সালাত হচ্ছে এই শরীরের হক। আপনি যে আল্লাহর গোলাম, আপনার এই শরীরটা আল্লাহর গোলাম, এটা প্রমাণ করবেন সালাতের মাধ্যমে। আর আপনার মাল, এটা যে আপনার নয়, এটা আল্লাহর, এই মালটাও যে আল্লাহর গোলাম, এটা প্রমাণ করতে হবে যাকাতের মাধ্যমে। ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলাইহি, আমি আল্লাহর কসম করে বলছি, এই লোকেরা তারা আল্লাহর নবীর যুগে যা যাকাতে দিত সব কিছু তাদের দিতে হবে, এমনকি সব দিল, শুধু একটা রশি দিল না, উটটা দিল, উটের রশি দিল না, এটা তো কেউ করবে না, কারণ রশির তো কোনো দাম নেই। তিনি কথার কথা গুরুত্ব বোঝাবার জন্য বলছেন, এই লক্ষ টাকার উটটা দিল আর 2 টাকার রশিটা দিল না, আমি এই 2 টাকার রশির জন্য তাদের বিরুদ্ধে আমি লড়াই করব, পুরাটাই দিতে হবে। যাকাত পাই পাই করে হিসাব করে পুরাটাই, কারণ এটা আপনার নয়, এটা হচ্ছে ওই গরিবের হক, মিসকিনের হক। সালাত আদায় করলেন, যাকাতটাও দিতে হবে, তখন একজন বান্দা ইমানদার হবে। প্রিয় ভাইয়েরা, একটি ইমানদার মুসলিম সমাজের মধ্যে একদিকে কোরআন থাকবে, একদিকে মসজিদ থাকবে, এগুলো হচ্ছে হিদায়াতের মশাল, এগুলো হচ্ছে হিদায়াতের উৎস। কোরআন হচ্ছে হিদায়াতের প্রধান উৎস। এই কোরআন থেকে কারা হিদায়ত পাবে? আল্লাহ তাআলা বলেন, এই কোরআন থেকে তারাই হিদায়ত পাবে যারা একদিকে সালাত আদায় করে, একদিকে যাকাত প্রদান করে। সারা জীবন কোরআনের তাফসির শুনছেন, কিন্তু আপনি সালাত কায়েম করেন না, বা সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন না, কোরআনের হিদায়ত থেকে আপনি বঞ্চিত থাকবেন। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা কথা বলেছেন। সূরাতুল বাকারার শুরুতে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন হচ্ছে হিদায়াত মুত্তাকিনদের জন্য, যারা গায়বের উপর ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা খরচ করে। এখানে তো সাধারণভাবে খরচের কথা বলা হয়েছে, আর সূরাতুন নামলে যাকাতের কথা আলাদা উল্লেখ করা হয়েছে। হুদা ওয়া বুশরা লিল মুমিনিনা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। তারাই মুমিন, তারাই মুত্তাকি, যারা সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে। আজ কত মুসলমান সালাত কায়েম করে, কিন্তু যাকাতের ক্ষেত্রে অনেক খামখেয়ালি, অনেক দুর্বলতা। আবার অনেকে যাকাতটা হিসাব করে দেয়, কিন্তু ফজরের সালাতে নেই, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো তারা আদায় করে না। হিদায়তের একটি প্রথম উৎস হচ্ছে কোরআন, আর এই হিদায়ত বন্টন করা হয়। এই হিদায়ত
প্রদান করা হয় এই মসজিদের মধ্যে। এই মসজিদটা কারা আবাদ করবে? যারা মসজিদটা আবাদ করবে তাদের গুণ আল্লাহ উল্লেখ করেছেন। তারা হচ্ছে একদিকে নামাজি, অন্যদিকে তারা যাকাত প্রদান করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। মসজিদ তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছে, সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে। তাহলে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে এই জমিনে প্রতিষ্ঠিত করব, ভয়ের পর আমি তাদেরকে নিরাপত্তা দিব, তাদের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হবে। কিন্তু দ্বীন প্রতিষ্ঠা হওয়ার ফর্মুলাই হচ্ছে, মানহাজ হচ্ছে, পদ্ধতি হচ্ছে, রাস্তা হচ্ছে, তরিকা হচ্ছে, আপনাকে সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। জুশ আছে, আবেগ আছে, দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, হরতাল করছেন, মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, লিখছেন, তারপর বক্তব্য দিচ্ছেন, আলোচনা করছেন, টকশোতে কথা বলছেন, সঙ্গীত আপনি পরিবেশন করছেন, কিন্তু যাকাতের খবর নাই, সালাত আপনি কায়েম করছেন না, আপনার দ্বারা দ্বীন কায়েম হবে না। আগের আয়াতে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের কথা বলেছেন, পরের আয়াতে বলেছেন দ্বীন কায়েম করতে হলে ও আতিউর রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত করো। আর তার তরিকা হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করার, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা। তাই আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা সালাত ও যাকাতের সাথেই বলেছেন আতিউর রাসূল, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। দ্বীন যদি প্রতিষ্ঠা করতে চাও তাহলে আমার নবী একদিকে লড়াই করেছেন, তার তরিকা হচ্ছে একদিকে জিহাদ করেছেন, লড়াই করেছেন, অন্যদিকে আল্লাহর সাথে সম্পর্ক রেখেছেন। আল্লাহর সাথে সম্পর্ক তার মজবুত ছিল সালাত এবং যাকাতের মাধ্যমে। আল্লাহর নবীর তরিকা হচ্ছে, তিনি যখন প্রতিষ্ঠিত হলেন, তার মাধ্যমে যখন দ্বীন প্রতিষ্ঠা হলো, তিনি প্রথমে 4টি কাজ করেছেন। সালাত কায়েম করেছেন, যাকাত প্রদান করেছেন, সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ঈমানদারেরা যখন প্রতিষ্ঠিত হয়, তাদেরকে যখন আল্লাহ তাআলা জমিনে প্রতিষ্ঠিত করেন, তারা প্রথমে সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। তখন আপনি দ্বীন প্রতিষ্ঠা করতে চান, আপনার অনেক কর্মসূচি, অনেক প্ল্যান পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনায় নামাজের কোনো কর্মসূচি নেই, যাকাতের কোনো কর্মসূচি নেই, তাহলে এটা দ্বীন আন্দোলন হতে পারে না, আপনার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হতে পারে না। দ্বীন কোনটি? আল্লাহ বলছেন সঠিক দ্বীন কোনটি? ওয়ায়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সঠিক দ্বীন হচ্ছে সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। এভাবেই রাসূলের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে কাজ করেছেন, ওই পদ্ধতিতে কাজ করার জন্যই আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। তাকে দেখে দেখে আমরা দ্বীনের কাজ করব। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। প্রত্যেক রাসূলকে আমি পাঠিয়েছি আল্লাহর নির্দেশে এই রাসূলের, এই নবীর আনুগত্য করার জন্য। শুধু নবীর প্রশংসা করা, নবীর চরিত্রের প্রশংসা করা, নবীর পিছনে নামাজ পড়া, নবীর গুণগান বলা, শুধু এই জন্য নয়, বরং মূল হচ্ছে নবীর মতো চলা, নবীর হুকুম মানা, নবীর আনুগত্য করা, নবীর আদেশ পালন করা, নবীর নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকা। মূলত এই জন্য আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি। আর প্রত্যেক নবী এসে তার উম্মতকে বলেছেন, হে আমার উম্মতিরা, আমার আনুগত্য করো। যেমন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো এবং আমি নূহ আলাইহিস সালামের আনুগত্য করো। হারুন আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমানু ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, তোমাদের রব হচ্ছেন রহমান আল্লাহ তাআলা, অতএব তোমরা আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমার নির্দেশ আমি যা বলি তোমরা তা পালন করো। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে জাগ্রত রাখো আর আমি ঈসা আলাইহিস সালামের আনুগত্য করো। সূরাতুশ শুআরার মধ্যে বেশ কয়েকজন নবীদের কথা একজন একজন করে আল্লাহ উল্লেখ করেছেন। প্রত্যেক নবী এসে তার কওমকে বলেছেন
ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। নবীর আনুগত্য ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য করা সম্ভবই না। ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যদি রহমত পেতে চাও, নাজাত পেতে চাও, বাঁচতে চাও, মুক্তি চাও, তাহলে আমি যে নবীকে পাঠিয়েছি এই প্রেরিত নবীর আনুগত্য করো। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর আনুগত্য করবে সে মূলত আল্লাহর আনুগত্য করলো। নবীর আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য করা সম্ভবই না, আল্লাহর হুকুম মানা সম্ভবই না। আল্লাহ তাআলা আমাদেরকে চান যে আমরা জান্নাতবাসী হই। জান্নাতে যেতে হলে কোরআন মানতে হবে, আর কোরআন মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত, তার সুন্নাত, তার তালিমাত, তার নির্দেশনা, তিনি যেভাবে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে। তাহলে হিদায়াত পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে নবীর ইতাআত করা, নবীর আনুগত্য করা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ, আমার নবী যদি আনুগত্য করো তাহলে তোমরা হিদায়াত পাবে। হিদায়াত পেতে হলে, জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে আমি যে নবীকে পাঠিয়েছি এই নবীর আনুগত্য করতে হবে। আর এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে একটি মিসাল, দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে আল্লাহর নবীর আনুগত্য ছাড়া যে হিদায়াত পাওয়া, জান্নাত পর্যন্ত পৌঁছা যে সম্ভব না আল্লাহর নবীর আনুগত্য ছাড়া, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা, নবীর দৃষ্টান্ত হচ্ছে এক ব্যক্তি একটা বাসা বানালো, একটা বাড়ি বানালো। ওয়াজআলা ফিহা মা'দাবাতান, আর এই ঘরটি উদ্বোধন উপলক্ষে সে একটা দাওয়াত এর আয়োজন করলো, খাবারের আয়োজন করলো। ওয়া বা'আথা দাঈয়ান, এবং একজন আহ্বানকারীকে সে পাঠালো, যাও তুমি সবাইকে দাওয়াত দিয়ে এই বাসায় নিয়ে আসো, দাওয়াতে নিয়ে আসো। ফামান আজাবা দাঈ, এই ব্যক্তি সবাইকে দাওয়াত দিচ্ছে, যে ব্যক্তি দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে, তার কথা যে ব্যক্তি শুনবে, মানবে, দাখালাদ দার, সে এই ঘরে আসবে। ও আকালা মিনাল মা'দাবা, সে এই দাওয়াত গ্রহণ করতে পারবে, সে খাবার খেতে পারবে। ওমান লাম ইউজিবিদ দাঈ, এই দাঈর দাওয়াত যে কবুল করবে না, যে বলবে আরে তুমি যাও, আমি তোমার কথা মানবো না, আমি এই দাওয়াতে যাব না, বা তার কথা যে বিশ্বাস করবে না, লাম ইয়াদখুলিদ দার, সে এই ঘরেও আসতে পারবে না। ওয়ালাম ইয়াকুল মিনাল মা'দাবা, সে এই দাওয়াত থেকে খেতেও পারবে না। ফাদ্দারুল জান্নাহ, ঘর হচ্ছে জান্নাত। ওয়াদ-দাঈ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জান্নাতের দিকে দাঈ হচ্ছেন, দাওয়াত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান আতাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতাআ আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছেন, তার নাম জান্নাত। ওই জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য যে ব্যক্তি আল্লাহ নবীর কথা মানবে, শুনবে, আনুগত্য করবে, ইতাআত করবে, সে জান্নাত নামক ঘরে ঢুকবে। আর জান্নাতে যত খাবার আছে, নিয়ামত আছে, এই নিয়ামতগুলো সে গ্রহণ করবে, এই নিয়ামতগুলো সে উপকৃত হবে। ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলো না, বিশ্বাস করলো না, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, উড়িয়ে দিল, বিশ্বাস করলো না, মিথ্যা বললো, সে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যেতেও পারবে না, আর জান্নাতের নিয়ামত গ্রহণ করতেও পারবে না। এজন্য কোরআন যেরকম মানতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও সেভাবে মানতে হয়। ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি, আমি নবীকে মানি না, আমি সুন্নত মানি না, এই ব্যক্তি পথভ্রষ্ট হবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্নানি উতীতুল কুরআন ওয়া মিসলাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে, আর কোরআনের সাথে কোরআনের মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস। আমাকে কোরআনও দেওয়া হয়েছে, আমাকে সুন্নাহ দেওয়া হয়েছে। কোরআনও মানতে হবে, আমার সুন্নাহ মানতে হবে। সুন্নত না মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মেনে কোরআন মানা, কোরআন আনুগত্য, ইতাআত আল্লাহর করা সম্ভব নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, নাযারতু ফিল মুসহাফি, আমি কোরআন অধ্যয়ন করলাম। চার ইমামের একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, তিনি বলেন আমি কোরআন অধ্যয়ন করলাম। ফাওয়াজাদতু তাআতার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি 33 মাওদিআন, আমি দেখলাম যে কোরআনের 33টি স্থানে, 33টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলেছেন। কোরআনে কারীমের 33টি আয়াতে আমি দেখলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন নবীর আনুগত্য করতে। তাহলে কেউ যদি বলে আমি নবীকে মানি না, সে কোরআনের 33টা আয়াত অস্বীকার করলো, সে কোরআনের 33টা আয়াত অস্বীকার করলো নবীর আনুগত্য না করার মাধ্যমে। কারণ কোরআনে কারীমের 33টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন নবীর আনুগত্য করো, তখন সে যদি নবীকে না মানলো, তাহলে কোরআনের 33টা আয়াতকে সে কী করলো? অস্বীকার করলো। আবার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ক্বাদ কারানাল্লাহু তাআতাহু বিতাআতিহি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীর আনুগত্যকে আল্লাহর আনুগত্যের সাথে একসাথে উল্লেখ করেছেন। ওয়া কারানা বাইনা মুখালাফাতিহি ওয়া মুখালাফাতাহু, আবার নবীর আনুগত্য না করাকে
আল্লাহর আনুগত্য না করার সাথে একসাথে উল্লেখ করেছেন। যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। কামা কারানা বাইনা ইসমিহি ওয়া ইসমাহু, আল্লাহ তাআলা তার নাম নবীর নামের সাথে উল্লেখ করেছেন। ফালা ইউযকারুল্লাহ ইল্লা যুকিরা মা, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নামও আছে। অতএব আল্লাহকে মানতে হলে, আল্লাহর হুকুম মানতে হলে, কোরআন মানতে হলে সুন্নাহ না মেনে, হাদিস না মেনে, আমার নবীর আনুগত্য না করে কোরআন মানা সম্ভবই না। যারা নবীকে মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়াতে কঠিন শাস্তি রয়েছে, বিপদ আপদ তাদের জন্য অপেক্ষা করছে, আর পরকালে তাদের জন্য বেদনাদায়ক কঠিন শাস্তি অপেক্ষা করছে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে চায় না কেন? আল্লাহর নবীর আনুগত্য করার, আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, নবীর কথা, নবীর আনুগত্য করার পথে অন্তরায় অন্ধ আনুগত্য করা, আল্লাহর নবী ছাড়া অন্যের অন্ধ আনুগত্য করা। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে চোখ বন্ধ করে, অন্য কারো অন্ধ আনুগত্য করা যাবে না। সে যেই হোক না কেন, চোখ বন্ধ করে তার আনুগত্য করা যাবে না। নিরঙ্কুশভাবে, নিঃশর্তভাবে আনুগত্য করতে হবে শুধু আল্লাহর আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এছাড়া যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আমাদের উপরের যারাই আছে, তাদের আনুগত্য করতে হবে শর্ত সাপেক্ষ। তাদের হুকুমটা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুযায়ী হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারেরা, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, আর তোমাদের দায়িত্বশীলদের, দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের আনুগত্য আল্লাহ তাআলা আলাদা করেন নাই, বরং তাদের আনুগত্য বলেছেন করতে হবে যদি তাদের হুকুমটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম অনুযায়ী হয়। ও আতিউ উলিল আমর, এবং দায়িত্বশীলদের আনুগত্য করে আল্লাহ বলেন নাই, বরং বলেছেন এবং তাদের, অর্থাৎ দায়িত্বশীলদের আলাদা করে তাদের আনুগত্য, আতিউ শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হচ্ছে নিঃশর্তভাবে, চোখ বন্ধ করে, নিরঙ্কুশভাবে। আর আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্যান্যদের আনুগত্য হচ্ছে শর্ত সাপেক্ষ, এবং শর্তটি হচ্ছে তাদের হুকুমটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ যেন না হয়, বিপরীত যেন না হয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য করা যাবে না। সৃষ্টি যে হোক না কেন, এই সৃষ্টি, এই মাখলুক, এই মানুষটা, সে যদি আমাকে কোনো কাজ করতে বলে যেটা আল্লাহর হুকুমের খেলাফ, তার হুকুম মানা যাবে না। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্যান্যদের হুকুম মানবে শুধু ভালো ভালো কাজে, কোনো মুনকার, কোনো অন্যায় এর কাজে আনুগত্য করা যাবে না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তিনি হচ্ছেন এই উম্মতের মধ্যে, উম্মতিদের মধ্যে সবচেয়ে সেরা। আবু বকর রাদিয়াল্লাহু, তিনি যখন খলিফা হলেন, তিনি তার জনগণকে বলছেন, মুসলমানদেরকে বলছেন, আতিউনি, আমি এখন তোমাদের খলিফা, আমার কথা মানো, আনুগত্য করো, কিন্তু কতক্ষণ? মা আতাতুল্লাহ ওয়া রাসূলা, আমি আবু বকর যতক্ষণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করব। ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূল, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করি, ফালা তাআতা লি আলাইকুম, হে আমার জনগণ, তোমরা তখন আমি আবু বকরের তোমরা আনুগত্য করিও না। এই কথাটা যদি হযরত আবু বকর বলতে পারেন, যিনি হচ্ছেন উম্মতীদের মধ্যে সবচেয়ে সেরা, যে আমার আনুগত্য করো যতক্ষণ আমার হুকুমটি হবে আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী, তাহলে তাদের পরে যেই হোক না কেন, বাবা তার ছেলেকে, স্বামী তার স্ত্রীকে, কর্তা তার অধীনস্থ যারা আছে, যেই হোক না কেন, তাদের হুকুম ততক্ষণ মানতে হবে যতক্ষণ তাদের হুকুমটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফ না হবে। আর যদি খেলাফ হয়, তারপরেও যদি মানা হয়, এটাকে অন্ধানুগত্য বলা হয়। অনেকে বন্ধু বান্ধবের কারণে, সমাজের সাথে চলতে গিয়ে, তাল মিলাতে গিয়ে, সব বন্ধুরা এখন নামাজ পড়ছে না, আমি যদি নামাজ পড়ি, আমি যদি এখন নবীর কথা মতো চলি, সবাই আমাকে নিয়ে হাসবে। এই বন্ধুদের কারণে, বন্ধুদের আনুগত্য করতে গিয়ে নবীর আনুগত্য করে না, তাদের আফসোস করতে হবে পরকালে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলেন, তারা কিয়ামতের দিন আফসোস করবে, আমরা কেন নবীর আনুগত্য করলাম না, এই বন্ধু বান্ধবের আমরা কেন আনুগত্য করলাম। আল্লাহ তাআলা বলেন, আমি মূলত রাসূলকে পাঠিয়েছি, তাকে দেখে দেখে তোমরা চলবে, আল্লাহর হুকুমে তার আনুগত্য করতে হবে, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে, তাহলেই তোমরা রহমত পাবে। সুবহানাল্লাহ, লাআল্লাকুম তুরহামুন। তাহলে সালাত, যাকাত এবং নবীর আনুগত্যের মাধ্যমে আমরা কি পাবো? রহমত পাবো। পাশাপাশি আমরা কামিয়াবি পাবো। কামিয়াবির পথ হচ্ছে, সফলতার পথ হচ্ছে সালাত এবং যাকাত। ক্বাদ আফলাহা মান তাযাক্কা,
ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে যাকাত দিল, রবকে স্মরণ করলো, সালাত আদায় করলো, সে কামিয়াব হবে। আর এটি হচ্ছে জান্নাতের পথ। জান্নাতে যেতে হলে সালাত এবং যাকাতের পাবন্দি অবশ্যই আমাদের করতে হবে। বুখারী মুসলিম এসেছে, আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে একটা আমল শিখান, ওই আমল আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তিনি বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসিলুর রাহিম, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, আত্মীয়দের হক আদায় করতে হবে, তাহলেই তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটি হচ্ছে রহমত প্রাপ্ত হতে হলে, জান্নাতে যেতে হলে, কামিয়াব হতে হলে সালাত এবং যাকাত এই দুটি একসাথে করতে হবে। যাদের উপর যাকাত ফরজ, অবশ্যই যাকাত প্রদান করতে হবে। আর সালাত তো সবার উপরই ফরজ। এই সালাত এবং যাকাত একজন ইমানদারের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অবিচ্ছেদ্য একটি অংশ ইমানদার ব্যক্তির জীবনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাত কায়েম করার, যাকাত যথাযথভাবে আদায় করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।